লুজার স্বরচিত কবিতায় আমি উত্তম কর্মকার। দেরি করে হলেও শেষে দেখা হয়েছিল, তবে দেরিটা বোধহয় ছিল বড্ড বেশি দেরি। দেরির কথা বলতে গেলেই আগে শুরু করতে হয় শুরুর কথা। উঁচু উঁচু সেকালের সিঁড়ি, আমাদের 11-এর হই হই ব্যাচ, আমাদের সমরবাবু স্যারের কোচিং সেন্টার। দুটো সিঁড়ির লাফে দোতলার ঘরে চলতো বেলাগাম হাসি। খলনায়ক একজন, সে আমাদের সমর স্যার। আমরা সবাই তখন এক একটা কার্টুনিস্ট। নিজের চোখকে কে কতটা ট্যারা করতে পারে চলতো তাঁর প্রতিযোগিতা। একটু পরেই ঢুকতেন আমাদের সমরদা, মানে আমাদের সমরবাবু স্যার, তাঁর বিপরীতমুখী দৃষ্টি নিয়ে আমাদের কমার্সের ঘরে। উনি কখনোই ফিনান্স কথাটা উচ্চারণ করতেন না, বলতেন বার কর দেখি তোদের হিসাব বিজ্ঞান খাতাটা। ওই ঘরের মধ্যে আমরা সমরদার হাতে মার খাইনি এমন ছাত্র ছিল না বললেই চলে। তবে ওই মারের মধ্যেও চলতো হাসি, আরো কত রকম মজা। আসলে সমরদা ছিল একেবারেই ট্যারা। অতএব সে যখন বাম দিকে তাকাতো, আমরা ভেবে নিতাম সে দেখছে ডান দিকে। বাম দিক অরক্ষিত ভেবে করে ফেলতাম ভুল। কারুর কলম চলে যেত সামনের সহপাঠীর পিঠে, অথবা এ ওর পায়ে লাথি মেরে চলতো এক নিঃশব্দ যুদ্ধ। কিন্তু কপাল খারাপ, স্যার যে আমাকেই ফলো করছে। পড়তো চপেটাঘাত, চলতো মাথার চুল টেনে ধরার প্রক্রিয়া। সমরদা আমাদের মানুষ করতে চাইতেন। ব্যালেন্স শিটের দায় বিশ্লেষণ করতেন কোনো দিকে না তাকিয়েই, বলে যেতেন ই কমার্স বিলে ব্যালেন্সের দায়ভার। বলতে বাঁধা নেই, সমরদা হয়তো শিখাতেন জীবনের হিসাব, বুঝিয়ে দিতেন তাঁর আয় ও ব্যয়ের বিবৃতি। কিন্তু আমরা সেই মানুষটির পিছনেই করতাম কত রকম মশকরা। আজ অনেকেই আমরা তাঁর বিদ্যায় যে যার কর্মে প্রতিষ্ঠিত। আধুনিক নেটওয়ার্ক দুনিয়ায় এখন আমরা সবাই সবার কাছের বন্ধু। শুধু পিছিয়ে পড়ে রয়েছে আমাদের সেই সমরবাবু স্যার। সেবার আমরা ওই মুঠোফোনের দৌলতেই সবাই একবার ঠিক করলাম, চল সবাই মিলে দেখে আসি আমাদের সেই হই হই ব্যাচের সমরদাকে। যেমন ভাবা তেমন কাজ। কেউ 4 চাকা, কেউ 2 চাকায় হাজির হলাম শ্যামবাজারের সেই চেনা গলি, আমাদের কোচিং সেন্টারে। পাড়াতে ঢুকতেই একটা নীরব নীরব ভাব লক্ষ্য করলাম। এমনিতে সবকিছুই পাল্টে গিয়েছে, শুধু বাড়িটাই দাঁড়িয়ে আছে আগের মতো, যেন বহন করে চলেছে কত স্মৃতি, কত হাসি, কত মজা। লক্ষ্য করলাম সেখানে কিছু ভিড় মানুষের হট্টগোল। সব বাধা পেরিয়ে যখন সামনে এলাম, দেখলাম যেটা, সেরকম কিছুই দেখব বলে আশা করে আসিনি। সাই তো আমাদের সমরবাবু স্যার। সীমাহীন আফসোসে বলতেও পারলাম না, সমরদা, আমরা সেদিন আপনাকে নিয়ে খুব মশকরা করতাম, ভীষণ ট্রোল করতাম, দয়া করে একটিবার মাফ করে দিন। বলতাম কেউ ইচ্ছে করে ট্যারা হয় না স্যার, কিন্তু বলার মানুষটাই তো ছিল চিরনিদ্রায় শায়িত। বলতে পারিনি। কোনো মানুষই তাঁর অক্ষমতা নিজে তৈরি করে না। এমন কত অক্ষম মানুষ আছে যারা শত শত মানুষকে সক্ষম করে গড়ে তোলেন। হোক না তাঁরা ট্যারা, হোক না তাঁরা লুজার।